আচ্ছা, আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে হচ্ছে তোমার সামাজিকীকরণ প্রক্রিয়া। আচ্ছা, সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পর্কে কোন ধারণা আছে তোমার? সামাজিকীকরণ না স্যার। ছোটবেলায় পড়েছিলে। সেটা হচ্ছে ক্লাস 8 হুম। এ থাকতে ছিল। সামাজিকীকরণ একটা চ্যাপ্টারই ছিল। আচ্ছা যাই হোক, সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি? সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আর হচ্ছে তোমার সামাজিকীকরণের বাহন। আচ্ছা, এখন দেখি যে সামাজিকীকরণ ব্যাপারটা কেমন? প্রথমেই আসি যে রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু এরিস্টটল বলেছিলেন, "ম্যান ইজ বাই নেচার সোশ্যাল বিইং"। সে কি জন্মগতভাবেই হচ্ছে সামাজিক জীব। আবার বলেছেন, "দ্য ম্যান হু ইজ আউটসাইড দ্য সোসাইটি আইদার হি ইজ আ বিস্ট অর এ গড"। মানে হচ্ছে যে মানুষ সমাজে বসবাস করে না, সে হয় পশু না হয় দেবতা। একটা জিনিস ভাবো যে আমাদের জন্ম, আমাদের বেড়ে ওঠা, আমাদের মৃত্যু সবকিছুই কিন্তু সমাজের মধ্যেই হয়ে থাকে, তাই না? আমরা কোনো না কোনো সমাজে জন্ম লাভ করে থাকি। আবার আমাদের বেড়ে ওঠাটাও সমাজেই আমরা বেড়ে উঠি। আবার আমাদের এই মৃত্যু হয় সমাজের মধ্যে। মানে আমরা জীবনের সবটুকু অংশেই সমাজের মধ্যেই অবস্থান করে থাকি। দেখো, এ কথার তাৎপর্য হলো মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না। কারণ মানুষের জন্যই সমাজ গঠিত হয়েছে। এখন পৃথিবীর এমন কোনো জায়গা দেখবে না যেখানে যে জায়গাটা সমাজ বহির্ভূত। সেজন্য তোমার সে একদম অনুন্নত অঞ্চল থেকে উন্নত অঞ্চল পর্যন্ত বা অনুন্নত দেশ থেকে উন্নত দেশ যেখানেই যাই না কেন, এই সমাজ ব্যবস্থার মধ্যেই কিন্তু আমরা বসবাস করে থাকি। দেখো, মানব জীবনের পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সামাজিকতা। মানুষ সমাজেই জন্মগ্রহণ করে, সমাজেই লালিত পালিত হয় এবং সমাজেই মৃত্যুবরণ করে। প্রথমে আমি যে কথাটা বলেছি, আসলে আমরা আমাদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা সমাজের মধ্যেই থাকি। দেখো, জন্মের পর একটি শিশু অত্যন্ত অসহায় থাকে। কেন অসহায় থাকে? ধরো তোমাকে যদি কোনো একটা নতুন শহরে বা বাংলাদেশের বাইরে কোনো একটা দেশে নিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কিন্তু সেখানকার কিছুই চিনবে না। মানে সেখানে সবথেকে অসহায় মানুষটাই হবে তুমি। কেন? কারণ তুমি কিছুই জানো না। কিছুই তোমার পরিচিত না। সো একটা শিশু যখন পৃথিবীতে আসে তখন তার কাছে ব্যাপারটা এরকম যে সে পৃথিবীর কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা রাখে না। তার আশেপাশের মানুষগুলো কে তার আত্মীয়, কে তার বাবা-মা বা ইভেন সে তার নিজের সম্পর্কেও কিছু জানে না। কোনটা হাত, পা, চোখ, নাক, মুখ, কান কিছু সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। তাকে কিন্তু প্রত্যেকটা বিষয়ই মানে একদম ধরে, ধরে শেখানো হয়। যে একটা শিশু যখন বড় হয় তখন তাকে কিন্তু শেখানো হয় যে আত্মীয়তার যে সম্পর্কগুলো সেগুলাকে। ১ম এই কি শিখায়? যে মা, বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজনকে শেখানো হয় বা চেনানো হয়। এর পাশাপাশি পাড়া-প্রতিবেশী যারা খুব ক্লোজ বা অন্যান্য রিলেটিভ যারা আছে, যারা খুব যাতায়াত করে, তাদেরকে চেনানো হয়। সো তার সেই অসহায়ত্বটা কিন্তু আস্তে, আস্তে কাটতে থাকে। কিসের মাধ্যমে? মানে সে যখনই সমাজের বিভিন্ন নিয়ম-কানুনগুলো শিখছে, তা সেটা এই শিখার মাধ্যমেই তার একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। তার মধ্য থেকে তোমার অজানা ব্যাপারগুলা জানায় পরিণত হচ্ছে। আর এই অজানা ব্যাপারগুলা আমরা যত বেশি মানে জানি, তত বেশি আমরা সামাজিক হয়ে উঠি। তাই না? আমরা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে আমরা মিশে থাকি। আমরা কিন্তু বলতে পারি যে কার সাথে কেমন আচরণ করতে হবে। সেটুকু জানি। হয়তোবা অনেক সময় আমরা সেরকমভাবে আচরণ করি না। কিন্তু আমরা এটুকু তো জানি যে সমাজে কোন শ্রেণীর মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে। সেটা কিন্তু সমাজই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সমাজের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেগুলো শিখিয়ে দিচ্ছে। কিন্তু আমরা প্রাথমিক জ্ঞানটা কোত্থেকে পাই? প্রাথমিক জ্ঞানটা পাই হচ্ছে পরিবার থেকে। এ এজন্য পরিবার হচ্ছে প্রাথমিক অপ্রাতিষ্ঠানিক একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারি। যে বা অপ্রাতিষ্ঠানিক যে ব্যাপারগুলা রয়েছে, অনানুষ্ঠানিক যে ব্যাপারগুলা মানে শিক্ষাটা রয়েছে সেগুলা কিন্তু আমরা পরিবার থেকে লাভ করে থাকি। ধরো তুমি অনেক বাচ্চারা আছে যে এই প্লে গ্রুপে বা হচ্ছে তোমার নার্সারিতে যা শেখানো হবে সেগুলা
বাসা থেকেই শিখে ফেলে। আগেই সে স্কুলে ভর্তি হওয়ার আগে কিন্তু সে শিখে যায়। কিন্তু তার সেই যে শিক্ষাটা রয়েছে সেটা কি তোমার কোন জায়গায় কাজে লাগাতে পারবে? সে কিন্তু পারবে না। কেন? কারণ সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা লাভের জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে হবে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তখনই আমাদের কি হবে? প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু হবে। তো তোমার পরিবারের মধ্যে একটা শিশু তার যে বেসিক যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেই বিষয়গুলা শিখে থাকে। আবার দেখো প্রাথমিক অবস্থায় তার মধ্যে মানবীয় বৈশিষ্ট্যসমূহ সুপ্ত থাকে। একটা শিশু কিন্তু অনেক ধরনের গুণ নিয়ে পৃথিবীতে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমরা অনেকেই কিন্তু সেই সুপ্ত গুণাবলীটাকে কি করতে পারি না? যে বিকশিত করতে পারি না। সেটা পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য বা নিজের ইচ্ছার জন্য বা চেষ্টার জন্য সেটা হয়ে ওঠে না অনেক সময়। আবার যারা চেষ্টা করে তারা কিন্তু ঠিকই মানে তার যে সুপ্ত ব্যাপারগুলা রয়েছে সেগুলা সে বিকশিত করতে পারে। আবার দেখো পরবর্তীতে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও খেলার সাথীদের মাধ্যমে তার কি হয়? শিশুত্ব যে সুপ্ত গুণাবলী ছিল সেগুলো বিকশিত হতে থাকে। আমরা পরিবার থেকে যখন পরিবারের বাইরে যাই, মানে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হই বা আত্মীয়স্বজন, ভাই-বোন বা অন্যান্য খেলার সাথীদের সাথে আমরা যখন সম্পৃক্ত হই বা মিশি, তখন মধ্যে কিন্তু আমাদের সেই গুণাবলীগুলো বিকশিত হতে থাকে। এভাবে আমরা কি হই? যে সমাজস্থ বিভিন্ন ধরনের নিয়ম কানুনগুলো শিখে থাকি। যে ব্যাপারগুলো আমাদের করণীয়, কোন ব্যাপারগুলো আমরা করতে পারবো না, কোনগুলো অপরাধ, কোনগুলো সমাজের জন্য মঙ্গলজনক, সব ব্যাপারগুলাই কিন্তু আমরা ধীরে, ধীরে শিখে থাকি। তাই না? এই যে আমাদের জন্মের পর থেকে মৃত্যু অবধি যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো শিক্ষা লাভের মাধ্যমে আমরা সমাজস্থ জীবে বা সামাজিক জীবে পরিণত হই। আর এই প্রক্রিয়াটাকে এই শিক্ষা লাভের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় সামাজিকীকরণ। একটু কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা পড়ব। ১ম এ হচ্ছে তোমার কিংসলে ডেভিসের মতে যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে। তার মানে কি? যে একজন শিশুর সামাজিক জীবে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে তিনি বলছেন কি? সামাজিকীকরণ। আবার সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে আর্নল্ড গ্রিন বলেন, সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো শিশু তার নিজস্ব সংস্কৃতির সাথে পরিচিত হয় এবং তার অহংবোধ ও ব্যক্তিত্বের বিকাশ ঘটে। আচ্ছা বলো তো, সংস্কৃতি বলতে কি বোঝায়? বা সংস্কৃতি কাকে বলে? বলতে পারবা? কালচার কি? সংস্কৃতি হচ্ছে আমরা যা, তাই হচ্ছে আমাদের তাই সংস্কৃতি। আমাদের সংস্কৃতি। হ্যাঁ। সংস্কৃতি। এখন এটা কেন বলা হয়? অনেক ছোট একটা কথা কিন্তু এটা থেকে অনেক কিছু মানে সবকিছুই চলে আসে। মানে আমরা যা আমাদের সবটুকুই হচ্ছে আমাদের সংস্কৃতি। সবকিছু মিলেই। হ্যাঁ, এই যে আমি তোমার সাথে কথা বলতেছি, আমি আমার মনের ভাব প্রকাশ করতেছি কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। এই ভাষা ভাষা। কি সংস্কৃতির অন্যতম একটা উপাদান। আমরা কি ধরনের খাবার-দাবার খাই বা কি ধরনের খাবার-দাবার হচ্ছে আমাদের মানে পূর্বপুরুষরা খেয়েছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছুর মানে মিল রয়েছে আমাদের এখনকার জেনারেশনটা বা এর পরের জেনারেশনটা আমাদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু পরের জেনারেশনে তারা সেভাবে চলবে। তো মানে কি যে আমাদের খাদ্য অভ্যাস থেকে শুরু করে আমাদের আচার-আচরণ, আমাদের চলাফেরা, আমাদের বস্তুগত, অবস্তুগত সব বিষয়গুলা বা আমাদের মানবীয় যে গুণাবলীগুলো রয়েছে সেগুলা কিন্তু সংস্কৃতির দ্বারাই কি হয়? আমরা শিক্ষা লাভ করে থাকি সংস্কৃতির মাধ্যমেই। যেমন ধরো তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো। তোমার আম্মু ছোটবেলা থেকে বা তোমার আব্বু বলো বা তোমার অন্যান্য রিলেটিভসরা বলো, তারা কিন্তু তোমাকে ১ম এ কি শেখানোর চেষ্টা করেছে? তোমার মাতৃভাষা শেখানোর চেষ্টা করেছে। তো এই মাতৃভাষা শিক্ষার মাধ্যমে তুমি তোমার মনের ভাব প্রকাশ করছো।
তার মানে এটা না যে তুমি অন্য কোনো ভাষা পারো না। তুমি ইংলিশে অনেক দক্ষ হতে পারো। তুমি অন্য কোনো ভাষায় অনেক দক্ষ হতে পারো। কিন্তু মাতৃভাষা বলতে যেটা বোঝায় সেটাকে কিন্তু ১ম এই শেখানো হয়। কেন? তোমাকে তোমার সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য। তুমি যেন তোমার সংস্কৃতি সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে পারো বা তোমার মনের ভাব প্রকাশ এমন একটা ভাষায় করতে পারো যেটা হচ্ছে তোমার মায়ের ভাষা। তোমার দেশের মেক্সিমাম মানুষ এই ভাষায় কথা বলে থাকে। তা আমরা দেখো তুমি ইংলিশ যতই ভালো পারো না কি জন্য, তুমি তোমার মনের ভাব প্রকাশের জন্য সবথেকে বেশি আমার মনে হয় যে ভালো লাগবে হচ্ছে এই বাংলা ভাষায় প্রকাশ করতে পারলে। তাই না? জি, অন্য ভাষায় জি তুমি স্যার। বলতে পারতেছো, বুঝাইতে পারতেছো, সবই করতে পারতেছো। কিন্তু মানে নিজের ভাষার মতো ব্যাপারটা কিন্তু অন্য ভাষায় হয় না। সো এই যে আমরা যখনই আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত হব, সেই সংস্কৃতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের পার্সোনালিটি ডেভেলপ করবে। ধরো আমরা কি ধরনের পোশাক পরিচ্ছদ পরে থাকি, আমরা কিভাবে কথা বলি, আমরা বড়দের সাথে কিরকম আচরণ করি, ছোটদের সাথে কিরকম আচরণ করি, আমাদের সমাজের যে নিয়ম কানুন গুলো রয়েছে সেইগুলোর সাথে কি আমেরিকানদের লাইফস্টাইল মিলবে? ওদের চলাফেরার সাথে আমাদের চলাফেরা মিলবে? ওদের চিন্তা ভাবনার সাথে আমাদের চিন্তা ভাবনা না, মিলবে? মিলবে না। কেন মিলবে না? পার্থক্য কোথায়? ওদের ৪-৫ টা চোখ, আমাদের ২ টা চোখ। ওদের ৪-৫ টা হাত পা, আমাদের ৪ টা হাত পা। তো ব্যাপারটা কি এরকম? বিষয়টা এরকম না। শুধু পার্থক্যটাই না, হচ্ছে তোমার এই কালচার। সো সংস্কৃতির দ্বারাই মানুষ সবথেকে বেশি প্রভাবিত হয়। তুমি যদি আমেরিকাতে চলে যাও, তুমি যদি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যাও, তুমি যদি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে চলে যাও, তুমি কিন্তু ওই দেশের যে কালচার রয়েছে সেটার সাথে আস্তে, আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবে। তোমার ১ম টার্গেট থাকবে এটা যে ওরা কিভাবে চলতেছে, এভাবে আমাকে চলতে হবে। কারণ তুমি সমাজের মধ্যে থাকবে, তোমার চারপাশের মানুষজন যেভাবে কিছু কাজ করবে সেই কাজটা কিন্তু সবার জন্য ইউনিভার্সাল। মানে সবাই করবে, সবাই এটা করতে হবে, সবারই এটা মানতে হবে। এই যে মিডল ইস্টে যেকোনো দেশে গিয়েই কিন্তু মেয়েরা বোরকা ছাড়া বের হতে পারে না। কেন? তাদের এখানে একটা মানে নিয়ম রয়েছে। তো তোমার মানে তাদের হ্যাঁ, কালচারটাই এমন। আবার আমেরিকাতে যাও তুমি যেভাবে খুশি সেভাবে চলতে পারো। কোনো সমস্যা নেই। সো মানে এটা কিন্তু কি যে কোনো একটা দেশে কালচার বা তোমার চলাফেরার একটা মাধ্যম হতে পারে অন্যায় অপরাধ ওই সেম চলাফেরার ধরনটাই অন্য একটা দেশে কোনো ধরনের কোনো অপরাধ না। না সেটা স্বাভাবিক নিয়ম হতে পারে। সো এই যে একটা ব্যাপার যে আমরা স্যার, কিন্তু বলো, বলো। স্যার আরেকজন আসছে ওই যে রাবে আক্তার লিজা, তো ওকে লিংকটা দিছি, ও নাকি ঢুকতে পারতেছে না। কেন পারবে না? এটা তো জটিল কিছু না। জানি না, বলতেছে ও জয়েন হতে পারতেছে না। এখন আমি কিভাবে জয়েন করাবো? আমি বলতেছি ওরে আবার ট্রাই কর। হ্যাঁ, বলো। কারণ হচ্ছে যে আমি তো লিঙ্ক পাঠালাম। ২ ভাবে করতে পারে। লিঙ্কে ক্লিক করেও জয়েন করতে পারে। আবার তোমার ওই আইডিটা লিখেও, মিটিং আইডিটা লিখেও জয়েন করতে পারে। ওর নাকি হয়ই না। কি বলবো এখন? এখান থেকে তো দেখানো সম্ভব না। আচ্ছা ক্লাস শেষে তোমার মানে জয়েন করুক বা না করুক, আমি কয়েকটা বিষয়ে কথা বলবো। ঠিক আছে? আর দেখো ওকে বলে দেখো ও জয়েন করতে পারে কিনা। আচ্ছা যেটা বলছিলাম যে তোমার এই কালচারের দ্বারাই কিন্তু বা এই সংস্কৃতির দ্বারাই কিন্তু আমরা সবথেকে বেশি প্রভাবিত হয়ে থাকি বা সংস্কৃতির দ্বারাই কিন্তু আমরা বেড়ে উঠি। এই জন্যই বলা হচ্ছে যে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। ধরো তোমার এই সংস্কৃতির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কি হয়? আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তারপরে ম্যাকাইভার বলেন সামাজিকীকরণের দ্বারা সমাজবদ্ধ মানবগোষ্ঠী পরস্পরের দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপন করে। আবার নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং স্থায়ী সংগঠনের জটিল কাঠামো সৃষ্টিতে সমর্থ হয়। এটা কি দেখো যে আমরা সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাজস্থ ব্যাপারগুলো বা সমাজের যে নিয়ম রীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি বা সেইগুলো সম্পর্কে আমরা জেনে থাকি। এটাই তো ব্যাপার। আর এটার মাধ্যমে কি হয় যে যেকোনো একজন
ব্যক্তির সাথে বা সমাজস্থ ব্যক্তিবর্গের সাথে আমাদের কি হয়, কোন একটা সম্পর্ক তৈরি হয়ে থাকে। আর হচ্ছে আমরা আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে, আমরা যখনই কোনো একটা সংগঠনের সাথে বা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে বা কোনো একটা ব্যক্তির সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু আমাদের কিছু দায়িত্ব অর্পিত হয়। তাই না? তোমরা কলেজে ভর্তি হওয়ার পরে তোমাদের দায়িত্ব কি? মানে এই সেকশনে যে ধরনের বই পুস্তক রয়েছে সেগুলো কিনতে হবে। তারপর হচ্ছে এই সময় মতো ক্লাস করতে হবে, ক্লাস পরীক্ষাগুলো দিতে হবে। ঠিক আছে? নিজেকে ইমপ্রুভ করতে হবে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো তো তোমার দায়িত্ব। আজকে ক্লাসে তুমি জয়েন করলা কি করলা না সেটা হচ্ছে তোমার দায়িত্ব। আর আমার দায়িত্ব হচ্ছে আমি ক্লাস নিলাম কি নিলাম না। ঠিক আছে? তো আমরা কিন্তু আমাদের এই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন হই সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে। আজকে তুমি শিক্ষা প্রতিষ্ঠানে যদি না মানে না পড়তে, মানে তোমার পড়াশোনা যদি না করতে, তাহলে কিন্তু তোমার এই ক্লাস করা নিয়ে এত হ্যাসেল হতো না। বা ক্লাস করতে গিয়ে তোমার এত চিন্তা করতে হতো না যে ক্লাস করব কি করব না। যে যে মানুষটা পড়াশোনা করে, যে মানুষটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, সেই তো চিন্তিত থাকে যে আমার কখন ক্লাস হবে, কখন পরীক্ষা হবে, আমার কিভাবে ভালো করতে হবে। এই সবগুলা বিষয় কিন্তু তার মাথায় কাজ করে থাকে, তাই না? জি তার স্যার। তারপরে হচ্ছে তোমার অকবার ও নিমকভ তাদের হ্যান্ডবুক অফ সোশ্যাল সাইকোলজি গ্রন্থে উল্লেখ করেন, সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি তার নিজ গোষ্ঠীর আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্য রক্ষা করে। দেখো, আমরা যে সমাজ ব্যবস্থায় বসবাস করি না কেন, প্রত্যেকটা সমাজ ব্যবস্থার কি রয়েছে, একটা নিজস্ব আদর্শ রয়েছে। আবার সেই আদর্শের ভিত্তিতেই কিন্তু একজন মানুষের মধ্যে কিন্তু মূল্যবোধের জায়গা তৈরি হয়। এই মূল্যবোধের দ্বারা কি হয়, একজন মানুষ মানে বুঝতে পারে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা যাবে কোনটা করা যাবে না। সেই ব্যাপারগুলোর সাথে কিন্তু সে মানে ধারণা লাভ করে থাকে। এটা কি একজন মানুষের মানদণ্ড, মূল্যবোধ। আর এই মানদণ্ডের ভিত্তিতেই কিন্তু সে ভালো মন্দ কাজগুলো, ন্যায় অন্যায়গুলো সে বুঝতে পারে। আর এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, ব্যক্তি সেই আদর্শ এবং মূল্যবোধের সাথে সামঞ্জস্য করে রক্ষা করে চলার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো শিখে থাকে। এই হচ্ছে ধরো আহ আরো অনেক সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানীগণ কি করেছেন, সামাজিকীকরণের সংজ্ঞা প্রদান করেছেন। কিন্তু সবশেষে একটা সাধারণ সংজ্ঞা হচ্ছে এটা, যে সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজস্থ মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয় বা সমাজের অংশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে থাকে এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ক্লাসের ভিতরে আবার একজন মেসেজ দিচ্ছে আজকে কি পরীক্ষা ওইটা সেটাও। হুম, ভেরি গুড। সমস্যা নেই, কয়েকদিন পরে যখন এই ইয়ার চেঞ্জ চলে আসবে, তখন যখন নাম্বার যোগ হবে তখন অটোমেটিকই নাম্বার কমে যাবে বা স্যার আজকে তো 7 তারিখ, তো আজকে আমাদের কোনো এক্সামের ডেট তো দিল না। আমি তো মানে জানি না যে তোমার স্যার বা ম্যাডাম পরীক্ষা ডেট দিয়েছেন কিনা। যদি না দিত তাহলে আমি আজকে পরীক্ষা নিয়ে নিতাম, আমার জন্য ভালো ছিল। আচ্ছা, সমস্যা নাই। না স্যার আমাদের আজকে কোনো এক্সাম নাই, আছে হচ্ছে গিয়ে 10 তারিখে আর 9 তারিখে। ওকে, নেক্সট ক্লাসে এক্সাম হবে, মানে নেক্সট উইকে আমাদের সমাজবিজ্ঞানের এক্সামগুলো নিয়ে নেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তোমার সামাজিকীকরণের সামাজিক ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। দেখো, সামাজিক দিক থেকে বিচার করলে সামাজিকীকরণ বলতে বোঝায় সমাজ জীবনের অভিজ্ঞতা সমূহ। এসব অভিজ্ঞতার দ্বারা নবজাতক সমাজের জীবনধারা বা সংস্কৃতিকে সম্যকভাবে অধিগত করতে পারে। মানে সে সামনাসামনি ব্যাপারগুলো শিখতে পারে, জানতে পারে। ঠিক আছে? তো তোমার আমরা সমাজে বসবাস করতে গিয়ে যখনই আমরা কোনো কিছুর সাথে যুক্ত হই, কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হই, তখনই সেই প্রতিষ্ঠান থেকে আমরা নানামুখী শিক্ষা লাভ করে থাকি, যে শিক্ষাগুলা আমাদের অভিজ্ঞতা হিসেবে কাজে লাগে এবং এই শিক্ষার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা নতুন আরো কিছু শেখার চেষ্টা করি।
ধরো তোমরা প্রাইমারি স্কুলে ভর্তির মাধ্যমেই কিন্তু তোমার পড়াশোনাটা শুরু হয়েছে। ঠিক আছে? তারপরে হাই স্কুল বলো, এখন তোমার কি একদম উচ্চ মাধ্যমিকে চলে আসছো। আর ২ বছর পরে তোমরা দেখা যাবে যে একদম হায়ার স্টাডিজ এ চলে যাচ্ছ। ঠিক আছে? তার ৪ বছর ৫ বছর পরে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা কি হচ্ছি যে একটা স্টেপের পরে আরেকটা স্টেপে যাচ্ছি। সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে। কিন্তু এমন কি কোনো স্টুডেন্ট আছে যে তোমার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত না পড়েই সে অনেক পারে, অনেক জানে, দেখি ক্লাস 6 এ সরাসরি ভর্তি হয়ে গেছে। এরকম কি হয়েছে কখনো? জানার মধ্যে এরকমটা? না স্যার। ধরো তুমি খুব ভালো পারো, তোমাকে কি এই এখন বলবে যে তাহলে তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে দাও। এটা পসিবল? পসিবল না। তার মানে কি যে আমরা আমরা যত বেশি বিভিন্ন বিষয়ের সাথে সম্পৃক্ত হব তত বেশি সেটার ব্যাপারে আমাদের একটা মানে অভিজ্ঞতা তৈরি হবে। আর সেই অভিজ্ঞতার দ্বারাই আমরা কি করব? সামনের দিকে এগিয়ে যাব। দেখো, তোমার জনসন তার সোশিওলজি শীর্ষক গ্রন্থে উল্লেখ করেন, সোশ্যালাইজেশন ইজ দ্য লার্নিং দ্যাট enables the learner to perform social roles। দেখো, এই সোশ্যাল এই সোশ্যালাইজেশন ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা লার্নিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা কি করি যে সমাজে আমরা কিরকম পারফর্ম করব, সমাজে আমাদের অবস্থানটা কিরকম হবে সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করে থাকি, সেই শিক্ষাটা আমরা লাভ করে থাকি। এবং একটা সময়ে গিয়ে আমরা কি হই যে আমরা আমাদের আহ, যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে অবগত হই এবং সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করে থাকি। তারপর হচ্ছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে দেখা যায় সামাজিকীকরণ হচ্ছে একটি বিশেষ প্রণালী। আর এই প্রণালীর দ্বারা ব্যক্তি তার গোষ্ঠীর প্রচলিত ধারা অনুসারে আচরণের ব্যাপারে স্বাভাবিক প্রবণতা অর্জন করে থাকে। বুড়ো হওয়ার প্রাক্কালে এ প্রণালীটি নবজাতক গোষ্ঠীগত নিয়ম নীতি, আচার আচরণ, মূল্যবোধ প্রভৃতি আয়ত্ত করে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে শিশু জন্মের পর থেকে সে একদম মানে মৃত্যু অবধি কি হয় যে সমাজের কোনো না কোনো জায়গায় বা সমাজের কোনো না কোনো প্রতিষ্ঠানের সাথেই কিন্তু সে সম্পৃক্ত থাকে, তাই না? ধরো এখন তুমি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পৃক্ত আছো, হয়তোবা তুমি আরো কোনো ক্লাব বা আর কোনো তোমার সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারো। এখন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারগুলা আর তোমার এলাকার কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত হওয়া ২ টা ব্যাপার কিন্তু এক না, ২ টা ভিন্ন ব্যাপার। তাই না? ২ জায়গার মানে চিন্তা ভাবনাগুলো ভিন্ন, সেখানে দায়িত্ব কর্তব্যগুলো ভিন্ন, তোমার যে অন্যান্য কাজের ধরনটা রয়েছে সেটাও ভিন্ন। এভাবে সে কি হয় যে তার চারপাশের নিয়ম কানুন সম্পর্কে সে ধারণা লাভ করে, আচার আচরণ শিখে থাকে, তার মূল্যবোধের জায়গা তৈরি হয়। এভাবেই আস্তে আস্তে কি হয়, একটা শিশু বা একজন একটা নবজাতক পরিপূর্ণ অর্থে ব্যক্তিতে পরিণত হয়। কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, আজকে আর সামনের দিকে বলতে হচ্ছে আমি শুধু সামাজিকীকরণের মাধ্যম বা বাহনগুলো কি কি এগুলো সম্পর্কে একটা মানে শুধু বলি। পরের ক্লাসে আমরা এটা মানে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে তোমার পরিবার, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, সঙ্গী দল, ধর্মীয় আদর্শ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য। ধরো এগুলো হচ্ছে কি সামাজিকীকরণের বাহন বা মাধ্যম। বই কিনেছো তুমি? জি স্যার, বই কিনেছি। আচ্ছা, বই থেকে এই সামাজিকীকরণ বলতে কি বুঝো, তারপর হচ্ছে সামাজিকীকরণের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তারপর হচ্ছে সামাজিকীকরণের মাধ্যম বা বাহনগুলো সম্পর্কে ভালো করে পড়বা। আর অন্যদেরকেও জানিয়ে দিবা যে ভালো করে পড়ার জন্য। এতটুকু পড়ানো হয়েছে তোমাদের। আর এটা একটু ভালো করে পড়বা। নেক্সট ক্লাসে যদি পরীক্ষা হয় তো তাহলে পরীক্ষা হবে। আর যদি পরীক্ষা না হয় তাহলে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটুকু পড়বো। ঠিক আছে? স্যার, পরীক্ষা কোন কোন চ্যাপ্টার থেকে নিবেন আপনি? আমি যদি নেই, আমি স্যারের সাথে ম্যাডামের সাথে একটু কথা বলে নেই। যদি ওনারা নেন, ওনারা তোমাদেরকে সিলেবাস দিয়ে দিবেন। আর যদি আমি নেই তাহলে আমি ২-১ দিনের মধ্যে তোমাদেরকে সিলেবাস দিয়ে দিব। যতটুকু পড়ানো হয়েছে, এর আচ্ছা। বাইরে না। ঠিক আছে? পড়ানো হয়েছে যতটুকু ততটুকু, এর বাইরে নেওয়া হবে না।